हेलो फ्रेंड्स गुड मर्निंग बंधुरा आबार एक नतून भिडियो निये तुम्हादेर सामने चले एलाम। तो आमार এই ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। देखो बंधुरा এই যে কালকে বাজার থেকে 10 টাকার টমেটো আর 10 টাকার ফুলকপির চারা আনলো। দেখো 10 টাকার এখানে চারটা 5টা ফুলকপি 6টা ফুলকপির চারা দিয়েছে আর এখানে টমেটোর চারা দিল 6টা 3টা 6টা আর ছোট একটা 7টা। তো যেহেতু কালকে সন্ধে আনলো তো দেখো চারাগুলো একটু ঝিমিয়ে গেছে। তো এগুলিকে এই গ্লাসগুলিতে রেখে দেব কিছুদিনের জন্য, তারপর একটু বড় হলে অন্য কোথায় শিফট করব। তো বন্ধুরা আমি চাইলে কিন্তু অনেকগুলি চারা একসাথে এনে লাগিয়ে দিতে পারতাম। তো হবে কি তাতে একসাথে যদি সবগুলি চারা গাছ লাগিয়ে দেই তাহলে ফলনটাও কিন্তু একসাথে পাওয়া যাবে। তো আমি একসাথে সবগুলি ফলন পেতে চাই না, একটু একটু করে গাছ লাগাবো আর একটু একটু করে সবজি কালেক্ট করব। তো তোমরাও কিন্তু একসাথে লাগাবে না, তাহলে ফলনটা একসাথে হয়ে যাবে আর শেষ পর্যন্ত দেখবে মাঠে কিছুই থাকবে না বা ছাদে কিছুই থাকবে না। তো বন্ধুরা চারাগুলি কিন্তু সরাসরিও লাগাতে পারতাম। তো ফুলকপির চারাগুলি একদম ছোট, তো ভাবলাম একটু বড় করে তারপর লাগাবো। আর তোমরা চাইলে সরাসরিও লাগাতে পারো, কিন্তু সরাসরি যদি চারাগুলি লাগানো যায় তাহলে কিন্তু রোদের প্রচণ্ড তেজ, কিছু চারা থাকবে কিছু চারা নষ্ট হয়ে যাবে। দেখো এইভাবে চারাগুলিকে দিয়ে দিলাম আর এখানে একটা টমেটোর চারা আছে আর বাকিগুলো কিছু গ্লাসে লাগিয়ে দেব। তো এগুলিকে কিছুদিন ছায়া জায়গায় রেখে দেব, তারপর একটু বড় হলে তারপর সেগুলিকে দেখি ছাদ বাগানে লাগাই নাকি নিচের বাগানে লাগাই। দেখো বন্ধুরা এই বক্সটাতে তো কোনো বিনসের বীজই ফুটলো না, তো আজকে এই বক্সটা রেডি করে নিলাম আর দেখো কয়েকটা বিনসের বীজ আনলাম। তো দেখি হয় কি না, আর যদি না হয় তাহলে আবার বাজার থেকে কিছু বীজ আনবো এনে লাগিয়ে দেব। তো দিয়ে দিলাম। এবার ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দেব যাতে বীজগুলি ভিজে যায়, যেহেতু বীজগুলি আমি আগে থেকে ভিজাইনি। তো বন্ধুরা এবার চলে এলাম নিচের বাগানে আর দেখো এখানে কতগুলি রসুনের কোয়া নিয়ে আসলাম। তো এই জায়গাটা আগে থেকে রেডি করা ছিল, তো ফেলে না রেখে এইভাবে দেখো মোটা সাইডটা নিচের দিকে দিয়ে সবগুলি রসুনের কোয়া লাগিয়ে দেব। তো গত বছর কিন্তু আমার কয়েকটা রসুনের কোয়া লাগিয়ে দেওয়াতে ভালো কিন্তু রসুন হয়েছিল। তো বন্ধুরা আমরা যদি ভাবি কোথায় কি লাগাবো, বাজার থেকে কি বীজ আনবো এনে তারপর লাগাবো, তাহলে কিন্তু সময়টাই চলে যাবে আর সঠিক সময় ফলন পাওয়া যাবে না। তো হাতের কাছে যা পাই তাই কিন্তু লাগিয়ে দিলে কিছু না কিছু ফলন পেয়েই যাব। তো দেখো আজকে আমার ঘরে কয়েকটা রসুন ছিল, সেগুলিকে নিয়েই লাগিয়ে দিলাম, দেখা যাক কতটুকু ফলন পাওয়া যায়। আর দেখো বন্ধুরা এই জায়গাটা আমি রেডি করে নিলাম আর দেখো সারিভাবে মাটিটা একটু গর্ত করে নিলাম। আর দেখো অনেকগুলি মটরশুঁটির বীজ আমি ভিজিয়েছিলাম আর সেটা রাতেই ভিজিয়েছিলাম, দেখো অনেকটাই ফুলে গেছে। তো আজকে এই সাইডে লাইন ধরে দিয়ে দেব। তো ছিটিয়েও বোনা যেত, তো আমি ছিটিয়ে না দিয়ে এভাবে লাইন ধরে দিয়ে দিলাম। তো সবগুলি বীজ এইভাবে দিয়ে দেব। এবার ভালোভাবে ঢাকা দিয়ে দেব যাতে বীজগুলি ঢাকা পড়ে যায়, তারপর একটু জল দিয়ে ভিজিয়ে দেব। তো বন্ধুরা এবার চলে এলাম বেগুন গাছের কাছে। আর তোমাদের তো বললাম বেগুন গাছগুলির অবস্থা একদম খারাপ হয়ে রয়েছে, তারপরও কিন্তু ভালোই বেগুন হচ্ছে। তো যতদিন বেগুন পাই দেখা যাক কতদিন পাই, তারপর বেগুন গাছগুলি তুলে আবার অন্য কিছু লাগিয়ে দেব। দেখো এই গাছটাতেও কয়েকটা বেগুন আছে আর অনেকগুলি ফুলে আছে, দেখা যাক কতটুকু হয়। দেখো আজকেও দুইটা গাছ থেকে কতগুলি বেগুন পেয়ে গেলাম। তো বন্ধুরা দেখো মূলা শাকগুলি অনেক বড় হয়ে গেছে আর আজকে একটু জল দিয়ে ভিজিয়ে দেব, মাটিটা শুকনো হয়ে গেছে। আর দেখো এক জায়গায় দুটো করে চারা হলো, তো সেগুলিকে একটা ফেলে দেব আর একটা রেখে দেব, দিয়ে মাটিটা একটু ঝুরঝুরে করে দেব। তো বন্ধুরা তোমাদের দেখানোর মতো বাগানে তেমন একটা সবজি নেই, তো যা আছে সেটা তোমাদের কালেক্ট করে দেখাচ্ছি প্রতিদিনই। তো আজকের মতো ভিডিওটার বেশি বড় করলাম না,
এখানেই রাখছি। দেখা হবে আগামী দিন আগামী একটা ভিডিওর সাথে।